20 টাকা। যদি এটা অর্ধেক খায় তাহলে 10 টাকা। পুরোটা চিকেন, অনলি চিকেন, কোনো কিছু নাই, কোনো ময়দা নাই, কোনো আলু নাই। এটা 30 টাকা, রাইস 30 টাকা, দুইটা মিলে 60 টাকা। 2 পাতিল মালে 500 1000 টাকা পাইলে আমার বেতন মাসে 30,000 টাকা। আমি এই বয়সে চাকরি করলে 30,000 টাকা আমাকে কেউ দিবে না। 5,000 টাকা 10,000 টাকা চালান নিয়ে আমি মাসে 30,000 টাকা আল্লাহর রহমতে কামাইতেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে আসছি সেই ভাইরাল সেলিম ভাইয়ের 10 টাকার খিচুড়ি খেতে। তো এটার লোকেশনটা আমি প্রথমে বলে দিই। এটা হচ্ছে যাত্রাবাড়ি কুতুবখালী খালপাড়ের এখানে। আর একটু সহজ করে যদি বলি, কুতুবখালী যে বড় মাদ্রাসাটা আছে, বড় মাদ্রাসার একদম গেটেই পেয়ে যাবেন আপনার সেলিম ভাইয়ের 10 টাকার খিচুড়ি। 10 টাকায় ভাই, সত্যি কেমনে সম্ভব? 10 টাকায় সবজি খিচুড়ি এবং 30 টাকায় বিরিয়ানি, এটা আপনারা খেতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনি নাকি এখন, আগে তো 20 টাকায় খিচুড়ি বিক্রি করতেন, সবজি খিচুড়ি, এখন নাকি 10 টাকাও দিতেছেন? হ্যাঁ, হাফ 10 টাকা, ফুল 20 টাকা, যে যেমন খায়। 10 টাকার খিচুড়িটা আমরা দেখি। এই যে 10 টাকার খিচুড়ি, আপনি এটা আপনার যত ইচ্ছা খাইতে পারবেন। 10 টাকা। আচ্ছা, এর সাথে কি দিলেন? এটার সাথে একটু মরিচ বাটা, ডাল, মুসুরির ডাল আর মরিচ বাটা আর সরষের তেল দিয়ে একটা মশলা বানাই দিয়ে আপনার 10 টাকায়, যে এটা হাফ। এটা হাফ? হ্যাঁ, মূল্য 10 টাকা। হাফের মূল্য 10 টাকা। আচ্ছা, আবার যদি আপনি ফুল প্লেট খান আর একটু বাড়বো, ওইটা 20 টাকা। একটা ফুল প্লেট আমরা দেখি। আচ্ছা, এইটার মধ্যে আপনি ফুল প্লেট দিয়ে দেখেন। এই যে এটার প্রাইস হলো 20 টাকা। এটার প্রাইস 20 টাকা। 20 টাকা। এটার সাথে একটা লেবু, এই 20 টাকা। যদি এটা অর্ধেক খায় তাহলে 10 টাকা। পার্সেলের ব্যবস্থা আছে, অনেকে পার্সেল নেয়। আর কি আইটেম বিক্রি করতেছেন আপনি? আপনার পোলাও আছে, চিকেন পোলাও আছে 30 টাকা। এই যে রাইসের সাথে হালকা চিকেন আছে। এই যে এটার প্রাইস হলো আপনার 30 টাকা। এই দেখেন, এই যে দেখেন রাইসের সাথে ছোট ছোট চিকেন আছে। এটার প্রাইস 30 টাকা। এটা 30 টাকা? হ্যাঁ, এটা 30 টাকা। আবার যদি আপনি আরো বেশি দামি খান, এটা বলা যায় এক টাইপের বিরিয়ানি। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি 30 টাকা। আগে কত ছিল? আগে 20 টাকা ছিল না? আগে আপনার ডিম দেওয়া ছিল 30 টাকা। এখন ডিমের দাম অতিরিক্ত হওয়াতে ওই ডিম বন্ধ করে আমরা কয়টা চিকেন দিয়ে দিই। যেমন এক পাতিলে 4-5 কেজি চিকেন দিই। চিকেন বিরিয়ানি 30 টাকা চলতেছে। পোলাও দিয়ে ডিম খেয়ে গেছিলাম 30 টাকা। ওইটাও আছে, কিন্তু আপনার ওইটা 10 টাকা বাড়ছে। একটা ভাজা ডিম আর পোলাও এখন 40 টাকা, কারণ এই রাইসটার সাথে হালকা চিকেন আছে, এই জন্য 10 টাকা ওইটা বাড়ছে। 10 টাকা বাড়ছে। আর কি আছে দেখি আমরা একটু। এটার সাথে আপনার এই যে কাটি বটি দিয়ে আছে 50 টাকা। আচ্ছা, তো অনেকে এটা দিয়ে খায় 50 টাকা। এক পিস চিকেন ফ্রাই দিলে 50 টাকা। 50 টাকা। এই যে অনেকে আবার এর চেয়ে একটু বেশি দামি খাইবো। এই যে এটা আবার 60 টাকা দামের প্লেট। এটার মধ্যে একটা মুরগির কাবাব আছে। আচ্ছা, সাসলিক। এটা পুরোটা চিকেন? তো পুরোটা চিকেন, অনলি চিকেন, কোনো কিছু নাই, কোনো ময়দা নাই, কোনো আলু নাই, সব চিকেন, পুরোটাই চিকেন। এটা 30 টাকা, রাইস 30 টাকা, দুইটা মিলে 60 টাকা। এই যে এটার প্রাইস হলো 40 টাকা। একটা কাঠি কাবাব 30 টাকা, আর 5 টাকা দামের দুইটা লুচি 10 টাকা। 10 টাকা। টোটাল বিল 40 টাকা। 40 টাকা। আবার এর চেয়ে কম দামি আছে। এই যে এটার প্রাইস আবার 30 টাকা। এই চিকেন বটিটা 20 টাকা। 20 টাকা। আর এই লুচি দুইটা 10 টাকা। 10 টাকা। আর এখানে স্টুডেন্ট তো অনেক চলে। আচ্ছা, তো আর এই মার্কেটের মানুষ নাস্তা পানি খায়। আচ্ছা, তো কত বছর যাবত করতেছেন এখানে? 15 বছর। এর আগে ছিলাম লালবাগ। লালবাগে? হ্যাঁ। লালবাগে কি করতেন? লালবাগ আমার মুরগির ব্যবসা ছিল, আমার জন্মই লালবাগ। এভরিডে 500 আছে। 500 কাস্টমার প্রতিদিন? এভরিডে, একদম ইজি। একটু বাড়ে, কমে না। কমে না? হাজার খানিক যায়? হাজার খানিক যায় আপনার শুক্রবারে। ফ্রাইডে বন্ধ থাকে, বাইরের পোলাপাইন আসে খাইতে, মহল্লা পোলাপাইন আসে, সব মিলে শুক্রবার দিনে 1000 কাস্টমার। শুক্রবার দিনে 1000 আর কাস্টমার। এমনি এভরিডে 500। তো আপনি যে পোলার চাইলটা, বিরিয়ানিটা যেটা বিক্রি করতেছেন, পোলার চাইল, এটা পোলার চাইল কি? অরিজিনাল পোলার চাইল, কিন্তু ভাঙ্গা, মানে ভাঙ্গাটাই দেখেন আপনি। পোলার চাইল এই দেখেন, খুদের চাল। খুদের চাল। হ্যাঁ, খুদের চাল। এই যে খুদের মধ্যে কোয়ালিটি আছে, একটা গুঁড়া একটা বড়। এটা হালকা বড়টা, হালকা বড়। এটা আপনাদের মধ্যে একটু ভালোটা। হ্যাঁ, ভালো। আপনি যারা খায় জিজ্ঞেস করেন, আশেপাশে যারা খাইতেছে। খাবারের যে কোয়ালিটিটা, এটা কি আগের মতো আছে না কমে গেছে? এটা আপনি কাস্টমারের থেকে বলেন। আমার জিনিস আমি ভালো
বললে তো হবে না। আচ্ছা। এখানে 10 জন কাস্টমার আছে, ওদেরকে যাচাই করেন, আশেপাশে যারা খায় ওদেরকে যাচাই করেন। তো ইদানিং শুনতেছি অনেক ইউটিউবার বলতেছে যে সেলিম ভাইয়ের ভিতরে একটু অহংকার ঢুকে গেছে। এগুলো না, এগুলো মিথ্যা কথা। অনেক সময় আমরা নিজে কাজ করি, নিজে বাবুচি, নিজে মহাজন, ক্লান্ত থাকি, শরীর স্বাস্থ্য ভালো থাকে না, গুছিয়ে কথা বলতে পারি না, এটা হইতে পারে। এটা যদি আপনি অন্য মাইন্ডে নেন, এটা আপনার ব্যাপার। আমরা পরিশ্রম করি, সকাল 9টা বাজে বাজারে যাই, রাতের 1টা পর্যন্ত এখানে দাঁড়ায় থাকি। এই পরিশ্রমের পর আল্লাহ 2 টাকা দেয়। তো অনেক দেখা যায় শরীরটা ভালো না, আপনি কথা বলতে আসছেন, গুছিয়ে কথা বলতে পারলাম না। এখন এটা যদি আপনি মাইন্ড করেন, এটা আপনার ব্যাপার। আর আমি এই শহরে জন্ম, এখানেই বড় হয়েছি। এই 15 বছর ধরে এই মহল্লাবাসী আমার থেকে খাবার নিয়ে খায়। যদি খারাপ হতো একটা দোকানে 1 মাস, 2 মাস, 3 মাস, 15 বছর টিকে না। আমার আল্লাহ এখানে 15 বছর রাখছে। আর আমি 15 বছর ধরে গেটে, মাদ্রাসার গেটে অনেক কিছু বিক্রি করি। আপনি খালি মুখে যাবেন না, এক পদ না এক পদ পাবেন। সেই আইটেমগুলো এভরিডে পাবেন। আবার এক্সট্রা আইটেমও যেদিন সময় পাই বাইর করি। এখানে একটা গরুর বিরিয়ানি বিক্রি হয়, হাফ 50 টাকা। যদি আপনি কালকে আসেন পাইবেন। প্রতিদিন পাকাইতে পারি না, প্রতিদিন পাকান না, যেদিন সময় পাই ওই দিন, কিন্তু প্রতিদিন এগুলো পাকাই। তো গরুর বিরিয়ানিটা আজকে 1 ঘন্টা হাতে সময় আছে, নিজেরটা নিজে পাকাই। কারণ আমি নিজে বাবুচি, নিজে মহাজন, নিজে কর্মচারী, আমার কোনো লোক নাই। আছে আমার ছেলে। আর এই যে আমগো মামুন সাহেব, এই যে মামুন সাহেব, ওনার বেতন হলো 300 টাকা রোজ। 250 টাকা দেই, 50 টাকা খায়। এই আমরা 2 জনে দোকান করি। আল্লাহর রহমতে ভালো আছি, যদিও পরিশ্রম করি। মহল্লাবাসী নিয়ে, আশেপাশে কাস্টমার নিয়ে অনেক ভালো আছে। আচ্ছা, যে এত কম প্রাইসে বিক্রি করেন, আপনার কি লাভ হয়? আপনার লাভ, 2 পাতিল মালে 500 1000 টাকা পাইলে আমার বেতন মাসে 30,000 টাকা। আচ্ছা। আমি এই বয়সে চাকরি করলে 30,000 টাকা আমাকে কেউ দিবে না। তা দিবে না। তো দেখা গেছে আমার 5,000 টাকা 10,000 টাকা চালান নিয়ে আমি মাসে 30,000 টাকা আল্লাহর রহমতে কামাইতেছি। আল্লাহর কাছে শুকরিয়া। 1000 প্যাকেট পর্যন্ত আমরা সাপ্লাই দিতে পারবো। অনেকে নেয়, অনেকে নিয়ে ওই যে জুম্মার দিন গেটে গেটে দেয়, অনেক কাস্টমার নেয়। দোকানটা কয়টা বাজে খোলা হয়, কয়টা বাজে? এটা বিকাল 4টা বাজে আসি, 11টা 12টা পর্যন্ত থাকি। ঠিকানাটা হলো যাত্রাবাড়ি, কুতুবখালী বড় মাদ্রাসার গেট। বড় মাদ্রাসার গেট। হ্যাঁ, এখানে গেটের সাথেই আমরা বসি। দোকানের নাম? দোকানের কোনো নাম নাই। ছাত্রগঞ্জি গেলে সেলিম ভাইয়ের দোকান। সেলিম ভাইয়ের সবজি খিচুড়ি, সেলিম ভাইয়ের পোলাও, সেলিম ভাইয়ের মুড়ি। এই রুচিটা পড়বে আপনাদের হচ্ছে 5 টাকা করে। আর চিকেনটা এই সাইজের পিস হবে, এটার প্রাইস হচ্ছে 20 টাকা করে। ঠিক আছে, তো সাথে আমাদের দিয়েছে হলো সস। আমরা রুচিটা দিয়ে ডাল ভর্তাটা ট্রাই করি, কি অবস্থা দেখি। ডাল ভর্তাটা অনেক ঝাল, তবে টেস্টের কথা যদি বলি, টেস্টটা মোটামুটি ভালো। প্রাইস অনুযায়ী খারাপ না। ওনার দোকানে এই যে ডাল ভর্তা যেটা, এটা কিন্তু ফ্রি দেয়। এবং চিকেনটা যদি বলি, এই যে দেখেন চিকেন এইরকম না যে ময়দা দিয়ে এটা বড় করে রাখছে, এরকম না, সলিড চিকেন এটা। তো এটা একটু ট্রাই করে দেখি। এটা হলো ফ্রাই করা, তো এটা উপরে যে কোডিংটা আপনার অনেকটা ক্রিস্পি, এবং ভিতরে যে সফটনেসটা মাংসের, এটা খুব ভালো। প্রাইস অনুযায়ী 20 টাকার মধ্যে আসলে খুবই ভালো একটা প্যাকেজ। এটা হচ্ছে সবজি খিচুড়ি, এটা প্রাইস হচ্ছে 20 টাকা। চিকেন দেওয়া হচ্ছে 40 টাকা। চিকেন বিরিয়ানিটা হচ্ছে আপনার 30 টাকা। আর উপরে যে সাসলিকটা আছে, এটা দেওয়া হচ্ছে 60 টাকা। মানে টোটাল এই প্যাকেজটা হচ্ছে 60 টাকা। এই খিচুড়ির সাথে আসলে সেলিম ভাই অনেক আইটেমের সবজি দেয়, সবজি দিয়ে আসলে এই খিচুড়িটা করে। তো আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এই খিচুড়িটা যদি আসলে মিরপুরে যদি হইতো, 40-এর নিচে কেউ বিক্রি করতো না। তো এখানে ছাত্রদের আসলে ওনার মূল বিজনেসটা হচ্ছে ছাত্র দিয়ে, যে কারণে উনি এত কম প্রাইসে বিক্রি করতেছে। তবে 20 টাকা ভাই কেমনে সম্ভব? আর এটা হচ্ছে চিকেনটা একটু ট্রাই করে দেখি আমরা। বিসমিল্লাহ। চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়েছে, এবং খিচুড়ির সাথে যদি আপনারা খান, অনেকে খিচুড়ির সাথে খায়, অনেকে এমনি খায়, অনেকে পোলাওয়ের সাথে খায়।
যার যেরকম পছন্দ আসলে সে সেভাবেই খায়, কিন্তু আমার কাছে আসলে সেলিম ভাইয়ের সবজি খিচুড়িটা অনেক ভালো লাগে। প্রাইসটা কম, আপনারা চাইলে 10 টাকারও নিয়ে নিতে পারবেন। মুরগি দিয়ে বিরিয়ানি, এই দেখতে পাচ্ছেন চিকেনটা আছে, এই যে চিকেন, এই যে চিকেন, ঠিক আছে। তো আসলে 30 টাকায়, তো 30 টাকায় তো আর আহামরি আপনাকে দিতে পারবে না, চিকেন দিতে পারবে না। তো যতটুকু দেওয়া আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণই দেওয়া। এটা একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। পোলাওটার মধ্যে এক্সট্রা কোনো তেল দেওয়া নাই, মানে খুবই কম তেলের মধ্যে পোলাওটা করা। তো এটা খুব ভালো একটা দিক। আর চিকেনটাও মানে খুব বেশি মশলাদার না, নর্মালি যেভাবে আমরা খাই সেরকম টাইপের বিরিয়ানি এটা। তবে দোকানের মধ্যে আপনারা যে টাইপের বিরিয়ানিগুলো খান ওটার সাথে এটা মিলবে না। টেস্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, শুধু কমপ্লেন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কেমনে দেয় এত কমে। মিরপুরে হইলে এখানে প্রতিদিন 1500 থেকে 2000 লোক খাওয়া দাওয়া করছে। এই জায়গার মধ্যে আসলে শুধুমাত্র ছাত্র ডিপেন্ডেন্ট, তো দেখা যায় এর জন্য 500-600 স্টুডেন্টরা খায়, শুক্রবার দিন 1000 খানিকের মতো মানুষ খায়। তো চিকেনটা একটু খায় দেখি আমরা, বিসমিল্লাহ। চিকেনটাও খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করা, তো ভালো লাগতেছে। তো যারা এই দোকানে ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন ছিল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।